আল্লাহ কিন্তু সময়ের একটা কসম করছে, সময়ের কসম। তাফসীর কারকরা বলেন ওয়াল আদ, সময়ের কসম বলতে এটা কোন সময়ের কথা আল্লাহ বুঝাইছে? সমস্ত তাফসীর কারকরা বলেন সময়ের কসম বলতে আল্লাহ বুঝাইছেন তোমার হায়াতের কসম, তোমার হায়াতের কসম। তোমার 60 বছর যদি বেঁচে থাকো 60 বছরের কসম, তোমার 40 বছর দুনিয়াতে থাকলে 40 বছরের কসম। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। আমার মালিক সময়ের কসম করে বলেন তোরা ক্ষতিগ্রস্ত। কথাটা সাধারণ নয় রে। সময়ের মূল্যায়ন যারা করে না, সময়কে যারা মূল্যায়ন করে না, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও তারা ক্ষতিগ্রস্ত। দুনিয়ার দিকে যারা সময় দেয় দেখবেন তারা দুনিয়ার লাইনে অনেক উপরে চলে গেছে। যারা পরকালের দিকে সময় দেয় পরকালের দিকে তারা অনেক উপরে চলে গেছে। তার মূল কথা হলো সময়ের মূল্যায়ন যে যেই লাইনে করবে সে তত ডেভেলপ হবে। কথা হয় না? বাংলাদেশ এত পিছায় আছে কেন? বাংলাদেশ স্বাধীন হইল, বাংলাদেশ স্বাধীন হইল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও বাংলাদেশ আমরা কিছুই করতে পারলাম না। আমাদের সাথে যুদ্ধ কইরা পরাজিত হইল পাকিস্তান। পাকিস্তানে এখন পারমাণবিক অস্ত্র আছে, আরো বড় বড় অস্ত্র বানায় তারা বৈশা রয়েছে। আর আমরা বাঙালি এখন পর্যন্ত রিস্কাওই বানাইতে পারি না। কথা হয় না? এরপর আমরা উন্নয়নের স্লোগান দিই। ওরে বাবা রে বাবা, জাপান আমেরিকা পর্যন্ত উন্নয়নের দিক দিয়ে আমাদের কাছ থেকে অনেক পিছায় আছে। হ্যাঁ, এই কথাগুলি বইলা বইলে আমরা বলি দেই যে আমরা উন্নত দেশ, অথচ উন্নত দেশের থেকে 100 বছর এখনো পিছায় আছি। আমরা খবরই নেই যে আমরা 100 বছর পিছায় আছি। মূল কারণ হলো বাঙালি জাতি সময়ের মূল্যায়ন করে না। বাস্তব না বাস্তব? একজনে ফোন দিছে ভাই কটার সময় আসবেন?